হাই, আমি তাপিয়া। আমি আজকে বানাবো মাছের ডিম দিয়ে পালং শাক। এর জন্য চাই ছোট করে কুচানো পালক, বেগুন, ছোট করে কাটা আলু, মাছের ডিম, সর্ষের তেল, শুকনো লঙ্কা গোটা, কাঁচা লঙ্কা গোটা, হলুদ, মৌরি বাটা, রসুন থেতো করা, নুন, মেথি। কড়াইতে তেল গরম হয়ে আসলে এতে নুন মাখানো পালক দিয়ে দিই। তারপর এতে অল্প হলুদ দিয়ে দিই। ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দিই। কয়েক মিনিট পর পালংটাকে আবারও একটু নেড়ে দিই। এবার পালং ভালো করে ভাজা হয়ে আসলে আস্তে আস্তে নামিয়ে নিই। এবার ভাজার জন্য আলুগুলোকে গরম তেলে আস্তে আস্তে দিয়ে দিই। এবার আলুতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নুন ও হলুদের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ধরে আলুটাকে ভাজতে থাকি। এবং খুন্তি দিয়ে আলুটাকে আবার একটু নেড়ে চেড়ে দিই। এবার আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিই। এবার বেগুনটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিই। এবার এতে নুন ও হলুদ মিশিয়ে নিই। এবার বেগুন লাল হয়ে ভাজা হয়ে আসলে নামিয়ে নিই। এখন গরম তেলে মাছের ডিমটাকে ভাজার জন্য দিয়ে দিই। নুন ও হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিই। এবার ডিমটা ভাজা হয়ে আসলে নামিয়ে নিই।
এবার কড়াইতে অল্প তেল গরম করে এতে শুকনো লঙ্কা দিয়ে দিই। এবার লঙ্কা ভাজা হয়ে আসলে এতে মেথি দিয়ে দিই। মেথিটা হালকা লাল হয়ে আসলে এতে কুচানো রসুন দিয়ে দিই এবং গ্যাস স্টিম কমিয়ে রসুনটাকে ভাজতে থাকি। এবার রসুন ভাজা হয়ে গেলে এতে একে একে পালক শাক, আলু ও বেগুন দিয়ে দিই। এবার আরেকটু ভাজতে থাকি। এবার আলু, পালং আর বেগুন ভালো করে ভাজা হয়ে আসলে এতে মাছের ডিম মিশিয়ে দিই। মাছের ডিমটা ভালো করে মিশানো হয়ে গেলে এতে পরিমাণ মতো মৌরি বাটা দিয়ে দিই। মৌরি বাটা দিয়ে আবার মিশাতে শুরু করি। এবার মৌরি মেশানোর মিনিট 5 পর আমি আমার পালং শাকটাকে নামিয়ে নিই। এখন তৈরি আমার মাছের ডিমের সাথে পালং শাক। এবার এটাকে আমি ভাত বা রুটির সাথে সার্ভ করব। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।